ওই পুতিন করে ওলু মেলা ফেলা ওই পুতিন ওই মেয়েরও ডিস্টার্ব করে, আবার এই মেয়েরও পুতিন ওর ভালোবাসে। ধরতে আইছে ওর এলো মেলা ভালোবাসে মানে পছন্দ করে মেলা। তাহলে আমি পুতিনে মারি দেবো এখন। না তাহলে বোতলে বন্দি করে দেবো। না ওকে চৌধুরী পুত্র চলে আসছে তারপরে এর আর কি আমি আমার সাথে বেশি ফাজলামি করলে এই গোষ্ঠীতে যত আছে সব ধরে নিয়ে এসে মারি দেবো। কথা শুনে ওর একবার হুজুর ওরে নিষেধ করছিল আসতে না, ও সত্যি আইছিল না, ও মেলা কথা বলে ও আইছিল না আল্লাহ ওরে সেইটা ওই যে ওকে উস্তাদ জিমে তো ওরে আল্লাহ রে আমি আল্লাহ মেলা মানি সত্য আমি তো আল্লাহ আল্লাহ কই আমার থেকে করাইছিলাম। আরে আপনার নাম যেহেতু হাকিম, তাহলে তো আপনি তো মুসলমান। নাম রাখি ও এই যে নাম রাখিয়ে দিয়েছে, আপনি মুসলমান না, অরিজিনাল মুসলমান না, কিন্তু আপনার নাম রাখছে কি ডাক রাখছে হাকিম। ওই যে সাইদ ওরে আবু সাইদ কি হুজুর? ওরে সাইদের বাচ্চা সাইদ না। তাই সে আপনি মুসলমান হন নাই, সে এরকম একটা নাম রাখলো কেন? ও আমার কালিমা পড়েছিল, ও কালিমা পড়েছিল তাই তো মুসলমান হয়েছে নি। তাহলে মুসলমান মনের থেকে হন নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনারা কি এখন মনের থেকে কতদিন আছেন মুসলমান হবেন? আমার সাথে কিন্তু ই করা যাবে না। আমার কাছে এই যে পাশে একজন দাঁড়া আছে, উনিও কিন্তু আমার হাতে মুসলমান হয়েছে, বুঝছেন? এবং খালি উনি না, আরো বহুত হয়েছে। আপনারা না আপনারা না হলে আমি জোর করবো না। আমাদের ভিতরে জুলুম করে মাদ্রাসায় পড়াবি, মাদ্রাসায় ওই মাদ্রাসায় দে, ওই মাদ্রাসা জানিস ওই মাদ্রাসা তুমি কি করবো, মাদ্রাসা আমি রাখবো না আমারে ভেলা মারছে আমার কথা শোনেন, অত কথা বলছেন। এই মেয়ে ওই মাদ্রাসায় পড়বে, আপনি আমার কথা শুনুন, আগে কথা শেষ করি। আমি বলিনি। এই মেয়ে ওই মাদ্রাসা যতদিন থাকতে পড়বে, আপনি পারলে পরে মাদ্রাসা উঠে দেন, কি সেটা হলো আপনার ব্যাপার। কিন্তু মেয়েরা এই রুগীরা ডিস্টার্ব করে দেবে না। তো আমি কত বোঝেনি না, আপনি কথাই বোঝেন না আমার, আমি তো কিছু করি না, আমি কথা আমি একা একা আমি তো আপনারা বলতেছি না, আপনার যারা ছেলেবেলা আছে তাদের কথা বলছি। ওর বোন এই তো নীতি হয়ে যায়, এদের চোখ গরম দেয়, পুতিন তো দেখতে পারে না, মানে চোখ গরম দিলে পুতিন রাগ হয়ে যায়। ওদের মাইতে ওই বাটারে মানে না ওরে হুজুরে এলো বড় জন এলো মাইতে আমারই মেয়ে দুই আমার আমি দেখছি, আমি সেদিন ওই শোনা কিছু করে না, আমি সেদিন ওই বাথরুমে ওই আচ্ছা এখন এত গল্পবাদ, আমি এখন হলো আমরা রুগীরে ক্লিয়ার করে দেবো। এখন আপনারা কি এই যে যারা আছে এই রুগীর কাছে কোনো কেউ আসতে পারবে না, আপনাদের কথা ক্লিয়ার আসেন, লাইনে আসেন। যদি আসে দ্বিতীয়বার কিন্তু বাঁচতে পারবে না কেউ, তাই কিন্তু আপনাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না, আপনাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। ওরা মানবে না, আমি কমানেই মানবে না, আপনি সেইবার মারি একদম মায়ের আমি কচু কাটা কাজ করছি, কিন্তু আমার তো এখনই আমার মনে বিশ্বাস নিচ্ছে না। আমার মনে যেহেতু বিশ্বাস নিচ্ছে না, আমি এখন কি করব? আপনার দাদু, আপনার যে দাদু শোনেন, আমার কথা শোনেন, যে বাচ্চা, আমি তো সেই বাচ্চার নাম বলি নাই। আমি হলো এই বাংলাদেশের যে জিনের বাচ্চা আছেন, নাম জানেন? আপনি জানেন না, আমি জানি, এবং আমার সাথে তার মাঝে মাঝে সালাম কালাম বিনিময় হয়। আমি যা হলো তার আপনারা মারি ফেলবে না, বাসায় রাখবে, সে করবে এসে। আমি কই যে আমি আসবো না, আর আপনি তো বারে বারে বলতেছেন যে আমি এর ডিস্টার্ব করি, তাহলে এখন ওই কয়জন ই করবে, তাহলে এখন আমি কি করবো? গলা কাটবে কি আছে পারে না ফোনেতে কি যে যাই হোক, এখন আপনারা কি আমার সাথে ফাজলামি করতেছেন? না, আপনাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না, আপনাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি বিশ্বাস করেন, আচ্ছা আমি কি কসম কাটবো, আমি কসম কাটতে পারি, কসম কাটতে যাচ্ছি আমার গোত্রের কেউ দিকে আসবে না, এই আসবে না। আপনার গোত্র বাদে কি এর কাছে আর কেউ আছে? আর তো কেউ নাই। পুতিন কি এর গোত্রের না? তাহলে আমি পুতিনকে মারি দেবো। আবার পুতিন তোমার গোত্রের না, তাহলে তোমার এত বাচ্চা যে কে?
ওদের না বন্ধু বান্ধব হাতে খায় না আমি ওই প্রতিদিন বোতলের মধ্যে দিয়ে দিই থাকবে ও কথা শোনেন, ও মেলা ভালো কথা শোনে, ওরে হুজুর নিষেধ করছিল আইসিস ও আইছিল না, ওই মেজ অবস্থার যে মায়েরে ওরে নিয়ে আসে, ওর হাতে দেখেন কাইটে ফেলছে, আমি দেখছিলাম, আমি ছিলাম, ওই ওর লেগে আচ্ছা আসছিল যাই হোক আমি আপনাদের বিশ্বাস করতে পারতেছি না, এই জন্য আপনারা যে কয়জন আছেন সবাই আমি মারি দেবো এখন। না আমার আমি শোনেন শোনেন আমি বলতে না না আমি আপনাদের কথায় বিশ্বাস আচ্ছা আপনি করছি মুসলমান মানে আমি যদি মুসলমান হই, আমি যদি না না আমি কিসের মুসলমান বানাবো, আমি মুসলমান বানাবো না, আমি দেখছি আমি মুসলমান বানাবো না, আমি কারণ কি কসম কাটে যাচ্ছি, আমি আল্লাহর কোনো কসম, আমি আল্লাহর কোনো কসম। মুনাফিকরে মুসলমান বানাই না। আচ্ছা আমি যদি চাই আল্লাহ, আমি যদি মনে করতে চাই, হ্যাঁ আমি যদি চাই তাহলে আমি যখন আপনি বলতে তো চাই এখন যান বাঁচানোর জন্য না বলতেছেন। না কসম কাটে যাচ্ছে না, কসম কাটতেছি, আল্লাহর কসম কাটতেছি, সবার কসম কাটতেছি, আমি মুসলমান, আমি একটা মানুষের কাছে যাবো না, এর কাছে তো আসতো না জীবনও আসতো না, আপনি মুসলমান হলেন। আমি আমার কাছে এই না না এটা তো আপনার চাপে আপনি মানে বিপদে পড়ে করছেন, এটা আমি তো এবার মুসলমান বানাবো না। না, আপনি মুসলমান না। আমি সত্যি চাপে না, আমি সত্যি আমি মুসলমান না। আপনি ওনাদের সাথে দেন, আমি কিছু তো করি না, আপনি বোঝেন যে এরাও দেখেন, আপনি দেখেন, আপনি তো বুঝেন, আপনি ছিলেন না, একে মারার পরে তো আল্লাহ না পাক আমাদের কাছে এমন কিছু দান করছে বুঝছেন, যে আপনার মনে করেন যে আপনাদের মতো এরকম হাজার হাজার কোটি কোটি আমরা একবারে ই করি। আমি আপনাকে ভালো ভালো বলছি, ওই আমি আর আমার গোত্রের কেউ কিছু করে না, খালি একজন একটু আছে, ওর বিয়ার লোক, তা পুঁতি। ওদের ওটা হলো পুঁতি। ও তাহলে আর একজন কিনা ওই প্রতিদিন আর একজন এমনি আছে একটু পছন্দ করে, কিন্তু ও কোনো ক্ষতি করে না, ক্ষতি করে না, আমি কোনো ক্ষতি করে না, আমি একটা মেয়ের কাছে থাকি, সেটা হচ্ছে যে একটা মেয়ে আছে সুন্দর দেখতে, আমি ওর কাছে থাকি, কিন্তু আমি ওর কোনো ক্ষতি করি না। মানে এদের ফ্যামিলির কেউ না তো, আপনি যার কাছে থাকেন এদের ফ্যামিলির কেউ না, অন্য জায়গায়, সেটা আমার দরকার নাই, হ্যাঁ সেটাই কারণ তারা তো আমার কাছে আসে নাই যে আমি তাদের ই করবো। আপনি কার কাছে থাকবেন সেটাই না, আপনি এই ফ্যামিলির কাউকে কাছে থাকতে পারবেন না, আমি কসম এবং এই মেয়ে ওই মাদ্রাসায় পড়বে, এর কোনো ডিস্টার্ব করতে পারবেন না। আপনি বুঝুন মাদ্রাসা থাকতে পারেন, জানেন কি আবার কয় মাদ্রাসা থাকবে না, যে সময় না থাকে না থাকবে, কিন্তু থাকলে ও একদিন থাকলে একদিন পর্যন্তই পড়বে, যদি 5,000 বছর থাকে 5,000 মানে ওর যতদিন মানে এই মেয়ের বিয়ে শাদী না হবে ততদিন পর্যন্ত ও মাদ্রাসায় পড়বে। মাদ্রাসায় ওই মাদ্রাসা পড়া দরকার, আমি তো আপনি শুনেন, আপনি মাদ্রাসায় পড়ার দরকার নেই, তোমার আইন মতো চলবে না কেন? শুনেন ভালো মতো কথা শুনেন, ওই মাদ্রাসায় মেজ ওস্তাদ যে হুসনা, আমি জানি না চিনি, উনি যা বেয়াদো না উস্তাদ, আমি ওনার কাছে একটু পড়ছিলাম, ওনার কাছে একটু পড়ছিলাম, আমি ওনার কাছে অনেক উস্তাদ বলে মানে, উনি জানেন কি করে, উনি আমরা আসতে চাই না, আমাকে জোর করে করে আনায় কি শোনা জানেন, ওরা জীবন ঘটনা শোনে, ওরা জীবনে কি হয়েছে না হয়েছে একটু মানে পরে ওই হুজুর আপনাকে ডাকি নিয়ে আসে, ওই ওই যে উনার লাগে আসে, আমরা এমনি আসে, আমরা এমনি দূরের থেকে শোনেন, দূরের থেকে একটু থাকি, ওই এরকম হয় নাকি? হুজুর এরকম একটি ওনারা যে ইউটিউবে কি সার্চ দিয়ে যে সূরা রুকায়া না কি জানো, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি ওনার সাথে একটু কথা বলুন। হ্যাঁ ইউটিউবে সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে 3-4 দিন আগে ওদের সবার পরিস্থিতি খারাপ দেখে যে বলতেছে রুকায়া করছে। আর একটা মেয়ের সমস্যা, বুঝতে পারছি। ওই মেয়েটাকে যখনই মার দেয় বাকি লোক এসে এদের ভয় দেয়, ওইগুলো দেখে ওই ওদের হুজুর যে আবু সাইদ, তাহলে এই হুজুর যেহেতু ওইটা পারে না, তাহলে উনি ওইটা করে কেন? কি জানি হুজুর সে আপনার ওই ওই বক্সে রুকায়া চালাইয়ে এরা তো সব করা গতর জ্বলাই দিছে, সেটা কি ছিল আমরা কি আসি ভালো মতো, যে যেটা পারে না সে সেটা করতে যায় কেন? করতে আরো বিপরীত করে ফেলাইছে হুজুর। জানেন শোনেন মাদ্রাসা, আপনি আপনার কাছে মুসলমান হুজুর দেখেন তোমার ছোট মেয়েরাও বিরক্ত করে নাকি, আমার কি করতে জানেন, আমি আসতে চাই না, আমি এমনি খালি একটু ওর কাছে হালকা এমনি একটু আসে, আসার পর আমি ঠিক হয়ে যাই, ওর পরিবারতে দেখেন যদি একটু সমস্যা হয়, ও আসার পরে ও এমনিতে ঠিক থাকবে, আবার ঠিকঠাক হয়ে চলে যায়, আমি কোনো কিছু করে না, আমি একটু থাকি, থাকার পরে আমার একটু মন রাখবো, আপনি যদি থাকেন হুজুর ওর মারে দেখতে পারে না, ও কি করে জানেন, ওই হুসনা ওরে মানে দেখতে পারে না উনি দিনের কি কারণে, আমার দেখতেই পারে না, আমার কাছে আনতে সর দিনের কারণে। উনি কি করছেন, বলেন তো ও ছোট বোন কিছু করে না। আমি কিছু করি না, আমি এই পরিবারে কোনো কিছু করি না, আমি 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 সব হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন। কি করেন ওই মাদ্রাসার ওই যে মেজসাদি আর এই পরিবার মারে এরাও মারে কাটে বানাইছে, কাইটা না তুমি দেখতে ওই দিকে এই দিকে পাক পুরো সাইলেন্ট ওর মাথা দেখে না, যে উস্তাদ দেখি পুরুষ মহিলা আমি ও মহিলা আছে, তো মহিলা মহিলা যদি বিয়াদবি করে মারবে শাসন করবে এটি স্বাভাবিক। লাঠি দিয়ে মারে আমরা আসি আসার পরে উনি যা ফাও কথা কয়, ওই ফাও কথা শুনি তো আসলাম, একটা মানুষ খালি খালি লাগে,
ওরা যে ফাও কথা কয় আর ওরা ধরে লাঠি দিয়ে মারামারি শুরু করে দেয়, এত পরিমাণ মারে আর দৌড়ে ধরে খেমছো দেখে। আর ওনার কাছে মনে কি করছে, ওনার স্বামী ওনার ভালো জানে না, কি করে না, ওনার স্বামী আসে না কে, ওনার স্বামী ওনার স্বামীর রাগ এগের উপরে উঠে। একটা মায়ের কত মায়ে আছে মাহাদি, ওর সাথে একটু ভালো সম্পর্ক আছে উস্তাদজি। ওরে আল্লাহ, ওর কাছে আসতে ওর সাথে তো ফাইজলামি আচ্ছা আমি তো এত গল্প শুনবো না। এর শোনেন আর ওনারা যেটা পারে না সেরে নিয়ে ওনারা আমাকে পুরো গা হাত পা জ্বলে। আমার দাদা না দাদু, ওনারও বলতো রাগাই দিচ্ছে, উনিই কইছে শোনে আমরা তো জানি না মানুষের কোনো কিছু বলতে, আমরা চাইনি। আর ওরা যে পরিমাণ আচ্ছা এই যে আমার কথা শুনুন, আপনি যেহেতু বলতেছেন যে আপনি মুসলমান হবেন, আপনি তো মনের থেকে হবেন না, আমি আপনার মুসলমান বানাবো না। মনের থেকে কি আপনি একা হবেন নাকি যে কয়জন আছে সবাই হবেন? আমি হই, সবাই জিজ্ঞাসা করেন, একসাথে হবে, কারণ কি এক একজন হবে না, সবাই হতে চাইলে হবে, আমরা কারোর উপর জুলুম করবো না। আমি চেষ্টা করে দেখবো আমার কোথায় কেউ আনি, তাহলে আমি তারা বানাবো, মানে আমি আপনাকে আহা, আমি তো আপনার মুসলমান বানানোর জন্য এই যে ডাকি না, আমি ডাকছি হলে আপনার এই রোগীকে সুস্থ করার জন্য। ঠিক আছে আর বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন না এই আপনিও মনে ওই যুগেটাও ভালো ছিল, কিন্তু মেলা আমি কিছু করতে চাই না, আমাদের সাথে কিছুই করতে চাই না, মেলা আমার আব্বুরে মারে ফেলতে। আচ্ছা আমি আর একটা কথা শুনি, ওই যে আয়সা না কি বললেন, এই আয়সার কাছে কোনো দিন টিন নাই, এই পুতিনি মাঝে মাঝে ও চোখ গরম দেয়, এই চোখ গরম দেয়, এই জন্য পুতিনি ওরে ডিস্টার্ব করে, এছাড়া তার কেউ নাই। না এরে কষ্ট দেয়, ওর মা আছে, মা বলতে ছিলি বলে হ্যাঁ মাতে কষ্ট দিক মারুক, সেটা আপনার দেহার বিষয় না। ওই যে মাইলে না ওগুলো একটু চোখ গোল্লাই ওর দিক তাকায়, ওরে যেদিকে এর জন্য সমস্যা হয়, সমস্যা ওদিকে ও কয় যে এদিকে আসবি না, বুন মো করে না, বড় ভাই তো কয় ওরকম কয় যে এদিকে আসবি না, সমস্যা হবে না, ও তার উপর তো মাথা বড়ি করে ওরে জারি দেয়, ওর চোখ হলো গরুর মতো এইরকম এর তাকায়। আচ্ছা ওর চোখ গরুর মতো হোক আর শিয়ালের মতো হোক সেটা আমার বিষয় না, কারণ এটা আপন বোন, চোখ গরম দেবে আবার 2 মিনিট পরে একসাথে মিলে যাবে। আচ্ছা দেখেন আপনি দেখেন সমস্যা সেটা একজন দাদি কোনো সমস্যা নেই, ও ইচ্ছা করে বাজাইছে রে আমার মধ্যে, ও ইচ্ছা করে বাজাইছে, মাদ্রাসায় গেছে সমস্যা হয়ে যাতে ও বোন নিচ্ছে। আমি তো এখন এই রুগী নিয়ে এত সময় বসে থাকবো না, আমার অনেক টাইম হয়ে গেছে, আমার এত টাইম এই রুগী নিয়ে বসে থাকার মতো সময় নেই, আমার আরও অন্য কাজ আছে। তা এখন আপনারা যে চলে যাবেন বলতেছেন যে আপনার গোত্রের আর কেউ আসবে না, আমি তো এই কাজটার বিশ্বাস পাচ্ছি না। আমি আমাদের গোত্রের কেউ, কারণ কি উনরা মনে করেন যে আমি পরবর্তীতে আপনারা সবাই মারি দিলাম, কিন্তু উনরা সে এই থানা থেকে আর এক থানা, সে জায়গাতে আসতেও ইচ্ছে করলে উনরা সবসময় আসতে পারবে না। ওরা করিম ফয়ের কাছে গেছে, ওরা একটারে শান্তি নেই। আর করিম ফয়ের করুক আর না করুক সেটা আমার বিষয় না। পুতিনের দেশ আমাদের টাইমের কথা আমরা আর আসতাম না, আমরা আসিও না, এর কাছে আসি না, খালি একটা আমাকে একটা গোত্রের একটা লোক পছন্দ করে, তাছাড়া এই আমরা আপনার গোত্রের যারাই পছন্দ করুক তাদের সহ আপনারা কি সবাই আটকায় রাখতে পারবেন? তারা যদি আর কেউ আসে এর কাছে পৃথিবীর যেখানে থাক, কিন্তু তাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আমি ফোন নাম্বার তাদের কাছে দিয়ে দেবো, পৃথিবীর যেখানে থাক ওরা ফোন দিলে পরে পৃথিবীর যেখানে থাক সেখান থেকে মেল দেবো, ওনাদের আশা লাগবে না, ওনাদের আমার ফোন তো আশা লাগবে না, ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে খালি ওনারা ফোন দিয়ে বলবে যে রুগী কিন্তু আবার ডিস্টার্ব করতেছে, রুগী ডিস্টার্ব করতেছে শুনলে পৃথিবীর যেখানে থাকবে সেখান থেকে মেল দেবো। কিন্তু আপনাকে যে আমি ছাড়িয়ে দেবো আমার মনে বিশ্বাস পাচ্ছে না, না আমার মনে বিশ্বাস করেন, আচ্ছা ঠিক আছে আপনি একটু চুপ থাকেন, এই আমার একজন লোক আছে দেখি ওনার সাথে একটু কথা বলি। ভাই আবু বকর ভাই, আপনার এই যে কয়জন আইছে আমি এদেরকে ধরে নিয়ে আসি, তা ইন্দ্রা যে বলতেছে যে আর কোনোদিন আসবে না, তা আপনার মতামতটা একটু পেশ করেন। আপনার ভয়ের কোনো কারণ নেই, কারণ এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি এরা আপনার কোনো ক্ষতি করে এর জায়গায় এর গোষ্ঠী সহ সব শেষ করে দেবো। খুব দ্রুত বলো। বলতেছে ওরা এই ব্যাপারগুলো বলতেছে আসবে না, এখন যে বলতেছে সেটা মনে হচ্ছে আর আসবে না,
আর যদি আসে তাহলে এদের কাউরির কাছে শোনা মেলা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু মানি নেব। আচ্ছা ঠিক আছে, ওই যে হাকিম সাহেব একটু আসেন, আবু বকর ভাই একটু সাইডে থাকেন, হাকিম সাহেব একটু সামনে আসেন। হ্যাঁ হাকিম সাহেব আপনি আপনার ওই দাদুর রাখবেন, যেহেতু দাদু রাখছে তো দাদু খেপছে, দাদু আবার একসাথে আসছে, এই জন্যই দাদুর সাথেও করবেন। কিন্তু এইসব কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা, আমি সাইডে দাঁড়াচ্ছি। আপনি সাইডে দাঁড়াই। আমি অনেক কষ্ট করে দিচ্ছি আসতে কথা বলে না। ওটা হলো দাদু আসতে কথা বলে দাদু। দাদুর বয়স কত? দাদু আমরা বড় মানুষ, আমরা কুটি কুটি একা টাকা ওই সুন্দর মেলা বড় অনেক বুড়ো হয়ে গেছে। আচ্ছা, আস্তে 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 কথা বলবেন, বেশি কষ্ট দেবেন না, শোনেন। আর আমার উনি ভালো সালাম দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদু আসেন। তো শোনেন আরেকটা কথা বলে দেয়, মানে আস্তে কথা বলবেন, আস্তে আস্তে কথা বলবেন, বেশি কোনো কথা বলে দেবেন না। আর আস্তে আস্তে আমি ওনার দুই সাইডে কথা বলবো, ওনার বেশি কথা বলবো না। ওনারা কিছু করে আমার দাদু অনেক হ্যাঁ আপনারা কিছু করছি আমি, আস্তে আস্তে উনি আসতে আপনারা কিছু করছি আমি, তারই পরে অনেক ভালো জানেন। এবার জিততে নেই, জিততে আসতে দেখে মেলা হ্যাঁ আচ্ছা আপনি সাইডে দাঁড়ান, তাই রুগীর ভিতরে না থেকে সাইডে যান, সাইডে যান দাদু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। তাহলে আপনি দাদু, তাহলে এই যে এরা বলতেছে যে আমাদের গোত্রের লোক আর কেউ আসবে না, তা আপনি এখন কি বলেন বলেন তো, যেহেতু আপনার কথা সবাই মান্য করে। আচ্ছা যদি আসে তাহলে আমরা কি করব? না আমি তো দ্বিতীয় সুযোগ দেবো না, আমি যদি এরা আমার কথা অমান্য করে তাহলে আমার কথা যে মুনাফিকি করবে, আমার অমান্য করবে, আমি তাদের দ্বিতীয়বার সুযোগ দেই না। আমি মনে করেন যে এরপরে এই রুগী আমার পর্যন্ত যদি পৌঁছয় তাহলে মনে করেন যে সব শেষ, আমি সবগুলোর জবাই করে দেবো। জি বলেন। আপনার সমস্যা চিন্তা করা লাগবে না, আপনার এই মেয়ের চিন্তা আপনার করা লাগবে না, এবং আপনার গোত্রের কাউরির করা লাগবে না। এর মা বাপ আছে, এর গার্জিয়ান আছে, এরা বলবে। আপনাদের কোনো পরামর্শ আমার দিয়ে লাগবে না। সেটা আমার বিষয় না, মাদ্রাসা আপনারা বন্ধ করেন যে, কিন্তু এই মেয়ে যতদিন মাদ্রাসা থাকবে মাদ্রাসায় যাবে। আপনারা যদি কেউ ডিস্টার্ব করে, আমি যারা ডিস্টার্ব করবে এর গোষ্ঠী সহধরে এসে মেরবে। আমি এই গল্পটা তো শুনছি, আপনাদের কষ্ট দিচ্ছে এটাও শুনছি। তা এখন ওই মাদ্রাসাওয়ালারা কী করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার কাছে রুগী আসার পরে এখন আমার দায়িত্ব এই রুগীদের সুস্থ করার দায়িত্ব আমার। আল্লাহ যদি মেহরবানি করে আমার মাধ্যমে এই রুগী সুস্থ হবে ইনশাআল্লাহ। তাই যদি দ্বিতীয়বার আপনার গোষ্ঠীর কেউ যদি আসে, আমি দ্বিতীয়বার কিন্তু আপনারা ডাকো না, দ্বিতীয়বার ডাকার আগে আপনার এদেরকে জবাই করে শেষ করে দেবো। তাহলে আপনি মুরব্বী মানুষ, আপনার কথা অনুযায়ী সবাই সাইড দেবো। এই যে পুতিন নাকি আপনার কথা শুনতে চায় না, শুনবে শুনবে তো? আচ্ছা ঠিক আছে, আপনারা